এখন বসুন্ধরা যে একটা ক্যান বি এ মডেল, আপনি যদি আবাসিক এলাকার জন্য এটা একটা মডেল হতে পারে। হঠাৎ করে কেন ওনারা বসুন্ধরাকে নিয়ে লিখতে গেলেন সেটা কোনো উদ্দেশ্য আছে কিনা? যদি নাগরিক সুবিধার কথা আপনি বলছেন, নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, সিটি কর্পোরেশনের আসলে বসুন্ধরা এই রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কোনো কিছু শেখার রয়েছে কিনা, যে সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে যে বিষয়গুলো? ডেফিনেটলি। আমি জাপানের কথা কেন বললাম, দেখেন আমরা সবসময়ই যখন ইন কম্পারিজন থেকে কিন্তু আমরা স্ট্রেংথ সাইডগুলো নিতে চাই, ভালো দিকগুলো নিতে চাই। এখন বসুন্ধরা যে একটা ক্যান বি এ মডেল, আপনি যদি আবাসিক এলাকার জন্য এটা একটা মডেল হতে পারে, চাইলে গভর্নমেন্ট ক্যান ইমপ্লিমেন্ট ইন আদার প্লেসেস অলসো। তা আমরা অনেক সময় গভর্নমেন্ট সেক্টর থেকে কিছু শেখার থাকে, আবার প্রাইভেট সেক্টর থেকেও কিছু শেখার থাকে। আপনি যদি দেখেন আর্থিক প্রতিষ্ঠানগুলো, আপনি যদি দেখেন সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংক, সেগুলো কিন্তু এখনো ট্রেডিশনাল মেথডই রয়ে গেছে। আপনি প্রাইভেট ব্যাংক কিছু দেখেন কতটা এগিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন গভর্নমেন্ট ব্যাংকগুলো এই প্রাইভেট ব্যাংকগুলোকে কিন্তু অনেক ক্ষেত্রে মডেল হিসেবে নিচ্ছে। কাজেই আমাদের এই ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে হবে যে গভর্নমেন্ট সেক্টরের হলেই তাকে সবাই কপি করতে হবে। কারণ আপনি দেখেন পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে, জাপান, আমেরিকা সহ ইউরোপের দেশগুলো, এখানে প্রাইভেট সেক্টর যখন ভালো করছে কোথাও, সেখানে কিন্তু গভর্নমেন্ট সেটাকে মডেল হিসেবে নিচ্ছে। আমি খুব অবাক হয়েছে গত পরশুদিন একটা নিউজ পড়ে, বাংলাদেশের একটা খুব নামি দামি দৈনিক পত্রিকা লিখেছে বসুন্ধরা একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র। তা আমার প্রশ্নটা হচ্ছে, ওই দৈনিক পত্রিকাটি কিন্তু অনেক পুরনো পত্রিকা, এবং এই বসুন্ধরা কিন্তু আজকে এখানে আসেনি। বসুন্ধরার বয়স চিন্তা করলে আজকে অনেক বছর, প্রায় 30 বছর হয়ে গেছে, মোর দেন দিস, বসুন্ধরা যে আবাসিক এলাকা। তো সেইটা যদি হয়ে থাকে, ওনারা তো আগে কখনো এমন লেখেননি, হঠাৎ করে কেন ওনারা বসুন্ধরাকে নিয়ে লিখতে গেলেন সেটা কোনো উদ্দেশ্য আছে কিনা?